হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ 2024 সালের সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের জন্য ক্লাস 5-এর আমাদের পরিবেশ থেকে এক সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি পুরো দেখো এবং ভিডিওটি শেয়ার করো, ভিডিওতে লাইক দাও এবং ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। তোমরা এই প্রশ্নপত্রের সেটটি পেয়ে যাবে প্রান্তিকের শ্রী দেবাশিস মৌলিক প্রশ্ন প্রস্তুতির 18 নম্বর সেট, পেজ নাম্বার 177। স্কুলের নাম হচ্ছে ফুলবাড়ি হাই স্কুল। এই স্কুলে যে প্রশ্নপত্রের সেটটি রয়েছে সেই সেটের সম্পূর্ণ সমাধান করছি। আলোচনা শুরু করছি। একের দাগে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে প্রতিটি প্রশ্নের মান 1, 10টি প্রশ্ন করতে হবে, মোট 10 নম্বরের প্রশ্ন। প্রথম প্রশ্ন 1.1 দাগে কি রয়েছে? উত্তরবঙ্গের কোন জেলা ফজলি আমের জন্য বিখ্যাত? মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর। সঠিক উত্তরটি হলো কয়ে মালদা। 1.2 দাগে শ্বাসমূল দেখা যায় নারকেল গাছে, সুন্দরী গাছে, আম গাছে। সঠিক উত্তরটি হলো অপশন খয়ে সুন্দরী গাছে। 1.3 দাগে একটি লুপ্তপ্রায় মাছ হলো ন্যাদোস, কাতলা, রুই। সঠিক উত্তরটি হলো অপশন কয়ে ন্যাদোস। 1.4 দাগে রেলের ইঞ্জিন তৈরির কারখানা আছে দুর্গাপুরে, চিত্তরঞ্জনে, কল্যাণীতে। সঠিক উত্তরটি হলো অপশন কয়ে চিত্তরঞ্জনে। 1.5 দাগে গঙ্গার একটি ধারা যা পশ্চিমবঙ্গের ভেতর দিয়ে গেছে তা হলো ভাগীরথী, পদ্মা, নর্মদা। সঠিক উত্তরটি হলো অপশন কয়ে ভাগীরথী। 1.6 দাগে সোনার বাংলা গানটি লিখেছেন বঙ্কিমচন্দ্র, নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর। সঠিক উত্তরটি হল অপশন গয়ে রবীন্দ্রনাথ ঠাকুর। 1.7 দাগে গান্ধী বুড়ি নামে পরিচিত কল্পনা দত্ত, মাতঙ্গিনী হাজরা, প্রীতিলতা, ওইদাদার। সঠিক উত্তরটি হল অপশন খয়ে মাতঙ্গিনী হাজরা। 1.8 দাগে সমুদ্রের খুব কাছের মাটিতে নুন বেশি, জল বেশি, উর্বরতা শক্তি বেশি। সঠিক উত্তরটি হল অপশন কয়ে নুন বেশি। 1.9 দাগে গাছের পাতা আমাদের কার্বন ডাইঅক্সাইড দেয়, অক্সিজেন দেয়, নাইট্রোজেন দেয়। সঠিক উত্তরটি হল অপশন খয়ে অক্সিজেন দেয়। 1.10 দাগে এক সিংহ বিশিষ্ট গন্ডার দেখা যায় সুন্দরবনে, কুলিক পাখিরালয়, জলদাপাড়ায়। সঠিক উত্তরটি হল অপশন গয়ে জলদাপাড়ায়। এরপরে রয়েছে 2 দাগে শূন্যস্থান পূরণ করো যে কোনো 4টি। 2.1 দাগে উত্তরাখণ্ডের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে সৃষ্টি হয়েছে ড্যাশ নদী। উত্তরটি হল গঙ্গা নদী। এরপরে 2.2 দাগে রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে পাওয়া যায় ড্যাশ বনে। উত্তরটি হল সুন্দরবনে। 2.3 দাগে চাষের কাজে রাসায়নিক সারের পরিবর্তে ড্যাশ সার ব্যবহার করা হয়। উত্তরটি হল জৈব। 2.4 দাগে জওহরলাল নেহেরুর জন্মদিন ড্যাশ দিবস হিসেবে পালন করা হয়। উত্তরটি হল শিশু। 2.5 দাগে পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ হল ড্যাশ। উত্তরটি হল সান্দাকফু। 3 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর 2-3টি বাক্যে লেখো, যে কোনো 3টি। 3.1 দাগে কীটনাশক ব্যবহারে কি কি ক্ষতি হয়? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে লিখবে। 1 নম্বরে লিখবে বেশি রাসায়নিক কীটনাশক প্রয়োগ করলে জমির বন্ধু পোকারাও মরে যাবে, ফলে মৌমাছি, প্রজাপতি, রেশম, মথ, ফড়িং প্রভৃতির অভাবে পরাগ সংযোগ ব্যাহত হবে। তারপরে হচ্ছে 2 নম্বরে এটা লিখবে এছাড়া মৌমাছি, রেশম, মথের মতো পোকারা মারা গেলে অর্থনীতিভাবেও আমাদের ক্ষতি হবে। 3.2 দাগে গঙ্গা নদীর গতিপথ লেখো। উত্তরটি হলো ভারতবর্ষের দীর্ঘতম এবং প্রধান নদী হলো গঙ্গা। গঙ্গা উত্তরাখণ্ডে হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে উৎপন্ন হয়ে উত্তরপ্রদেশ, বিহারের মধ্য দিয়ে প্রবাহিত হওয়ার পর মুর্শিদাবাদের কাছ থেকে একটি শাখা পদ্মা নামে বাংলাদেশে প্রবেশ করেছে এবং অপর একটি শাখা ভাগীরথী, হুগলি নামে পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে বঙ্গোপসাগরে মিশেছে। 3.3 দাগে সাধারণতন্ত্র দিবস আমরা পালন করি কেন? উত্তরটি হলো সাধারণতন্ত্র মানে সাধারণ মানুষ দেশ চালাবে। ভারতের যে কোনো সাধারণ মানুষ ভোটে জিতে সরকারের প্রধান হতে পারবে। আমরা আমাদের দেশ কেমনভাবে চালাবো তার নিয়ম 1950 সালের 26শে জানুয়ারি চালু হয়েছিল, তাই আমরা 26শে জানুয়ারি সাধারণতন্ত্র দিবস পালন করি। 3.4 দাগে আমাদের দেশের 4 জন মনীষীর নাম লেখো। আচ্ছা লিখছি, তোমরা লক্ষ্য করো।
রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তারপরে হচ্ছে রাজা রামমোহন রায়, রাজা রাম মোহন রায়, নেতাজি সুভাষচন্দ্র বসু। এছাড়া তোমরা লিখবে ক্ষুদিরাম বসু লিখতে পারো, মাতঙ্গিনী হাজরা, এই সমস্ত নামগুলি লিখতে পারো। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।